আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়েরা, আপনারা সবাই কিতা কতরা বালা আছেন? আশা করি সব বালা আছেন, আর আমিও বালা আছি। আর আজ বাবার বাড়ির আরও একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আইছি। আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবো। দয়া করিয়া পুরা ভিডিওটা দেখবা, ভিডিওর মাঝখানে কেউ স্কিপ করবা না। এখন আমি বাঁশবিরে যাই আর একটা বাঁশ কাটার লাগি, একটা বাঁশ কাটিমো, কাটিয়া নিয়ে আমার চাচার বাড়ি দিমু। আর আমার চাচিয়ে তো সব ধরনের বাইন খাইট করেন, আর আমার যেটা কলই ফটাং হেওয়াত লাগে আর উনারেতি মানাইয়ানে বাইন লয়, আর আমরা ওদিকে আর বাইন খাইট করতে মানুষ নাই। আর এখন একটা বাঁশ কাটিমো, কাটিয়া নিয়ে উনারে দিমু। উনি কয়েকটা আর খরখরা চলা ভারিয়া দিবা। আমি বাঁশ বেতর কোনো কাম জানি না, আর চেষ্টা করলে আবার ফাল্লা মনে, কিন্তু চেষ্টাও করি না। আর আমার যেটা লাগে আমরা চাচিরে দি বানাইন লো আইলাই। আর আমার মায়েও আরই মাঝে মাঝে বানাইয়া দেয়। আর আমার মা তো 12 মাস অসুস্থ থাকেন, যখন একটু সুস্থ হইলা যেটা আমার দরকারে লাগে আর ওগুলা বানাইয়া দিলাই। তুই শক্ত যে শক্ত এগো আচ্ছা আমরা খরখরা বানাইতে আবার বেশি টান বাঁশ লাগে, আর এত সময় থাকি বাঁশবিরের মাঝে চাইতে চাইতে এখন একটা কিছু টান বাঁশ পাইছি, একটা লইয়া এখন আমি চাচার বাড়িতে যাই। আর সব বাঁশটা আর খরখরা বানাইতে লাগতো না, অর্ধেক লাগবো আর অর্ধেক আরে উনি অন্য কিছু বাইন কাট দিলাইবা। আমার মা তো অনেকদিন থাকি অসুস্থ, 2-3 ডাক্তার বদলিয়া আসছেন, কিন্তু আর ওনার ভাওয়ার রোগটা আর কমে না। একটা পাওয়ার মাটিত বইতেও পারেন না, আর দিন জ্বালা যন্ত্রণা করে। আর পাওয়ার কারণে সারা রাত হাল্লা চিৎকার করেন, ঘুমাইতেও পারেন না। গতকাল বিকালবেলা আমার বড় বোন আমার সুখ দুঃখ সংসারের বইনও বাড়ি আইসেন, আর আজ সকালে আমার সুখ দুঃখ সংসারের বইনরে লইয়া আমার বড় বইনে এখন আইতরা আমার মারে দেখার লাগি। আর হঠাৎ ফোন আইছে, এখন আমি ঘর দুয়ারটা একটু ঝাড়ু দিয়া পরিষ্কার করি আর কাপড় চোপড়গুলা গুছাই। আর
আমার শাশিয়ে বাঁশ বেতর কাজগুলা এত তাড়াতাড়ি করতে পারেন। বাঁশটা দিয়া বাড়িতে গেছি গিয়া প্রায় আধা ঘন্টার মতন থাকছি, ঘরটা ঝাড়ু দিছি, গুছাইছি। আর এখন আবার চাচার বাড়ি আইছি, আইয়া দেখি আর এই বাঁশটা একদম তাকড়াইয়া হারছই না, আর করা শলাগুলাও হারা শেষ হয়ে গেছে। আমি চাচার বাড়ি আইছি আর রুজি আর শারমিনও আমার লগে আইসই না। আর এখন কমলা গাছ কমলা দেখিয়া তারা লাগাইছেন, তারা 2টা কমলা ফাড়িয়া দিতাম। আর কমলাগুলা ফাড়তে আমার মনে চান না, এত ছোটো ছোটো কমলাগুলা রয়েছে, কিন্তু তারা শান্তি দিতরা না, 2টা না ফাড়িয়া দিলে আর যাইতাও নাই। আর এই কমলাগুলা আর এত ছোটো ছোটো থাকতে শেষ হয়ে যায়, ওগুলা আর টানিতেও পারে না, ফাঁকিতেও পারে না। আমরা বাড়িতে অনেক বেশি মানুষ, আর হেন 2টা এরকম করে করে ফাড়ি ফাড়ি আনিয়া শরবত খাইয়া খাইয়া ওগুলা আর এই খাচ্চা থাকতে শেষ করিলেন, আর ফাঁকিতে পারে না। আর ফিরে যখন আইমু তখন আর কমলাগুলা হয়তো পাইতামও না, আর তবুও মনে মানছে না আর এত ছোটো ছোটো কমলাগুলা ফাড়তে। 4-5টা কমলা তারারে ফাড়িয়া দিচ্ছি। চাচার বাড়ি যাওয়ার সময় মার এক পাল্টি কাপড় আনছি দোয়ার লাগিয়া। আর আমার মা তো এখন আইয়া ফুরকিতে গোসল করতে পারেন না, বাড়িতে গোসল করেন। আর আমি আবার আগে আর কাপড় চোপড়গুলো আমার বাইর বইতে ধুইয়া দিতা। আর এখন আমি যখন আই হয়েছি ভাবলাম আমি কাপড়গুলা ধুইয়া দিলাই। আর এখন কয়েকটা নাইটি আর উন্না আনছি ধুইয়া দেওয়ার লাগিয়া। এখন আমার দইও বোন মেঘে ভিজি ভিজি বাড়িতে ইয়া মাইত্রা, আর ওনারা খালি বাড়িতে গাড়ি লিয়ে বার হয়েছে না, রাস্তা তাইয়া বৃষ্টি লাগাল ফাইলিচ্ছে। আর এখন আমরা বাড়ির সামনে যে রাস্তাটা আছে, বাড়ির ঢুকার রাস্তা, হঠাৎ তো বৃষ্টি দেওয়ার পরেও রাস্তা দিয়ে ইয়া গাড়ি আর বাড়ির ঢুকে না, রাস্তাত গাড়ি যায়। আর এখন ওনারা গাড়ি লইয়া আইসে না, রাস্তা তাইয়া গাড়িটা গাড়ি গেছে। আর এখন গাড়ি থাকি নামিয়া মেঘে ভিজি ভিজি আইয়া বাড়ির ঢুকিতরা।
বৃষ্টির জলে একদম কাপড় চোপড় ভিজাইয়া আমার দইও বইন এখন আইয়া গরো হামাইছন হামাইয়া আর এই কাপড় চোপড়গুলা খুলিছন খুলিয়া কিতা কিতা আনছন এখন বাখতরা আর আমিও আপনার তো লগে তোরা শেয়ার করি আর কিছু আম আনছন আনারস আনছন দই আনছন সিঙ্গাড়া আনছন আর আরও কিছু মিষ্টিও আনছন মিষ্টিগুলা খাওয়া হয়ে গেছে আর কয়েকটা ফান্দাজও আনছন আর আমার তো 4জন ভাই আছেন 4 ভাইয়ের ঘরের লাগে আর 4টা বিস্কুট আনছন ওনারা আওয়ার সময় যেটা আম আনারস আনসলা এখন আমার বড় বইনে লাগিয়া ওগুলা চুলাইতরা চুলাইয়া সারারে দিবা আর ওনারা আর বেশি সময় থাকতা নাই 2-3 ঘন্টা তাকিয়া দুপুরে খাওয়া দাওয়া করিয়া আর বিকালে আবার যাইবা গিয়া আমার বড় বইনে আবার ফারক মুরগ খাই না আমার মেজ ভাইয়ের বউয়ে আর তান একটা দেশি মুরগ আসলো একটা জব করছেন আর এখন উনি রান্না বান্না করতরা আর আমার বাবার বাড়ির একটা নিয়ম আছে আমরা বোনিরা যখন সারা জমি আরি তখন সব ঘরে রান্না বান্না করো না সব ঘর তাকিয়ে আনিয়া ওখানো সবজি দেয় না সারা মিলিয়া আমরা মা বাবার সাথে খাই এখন সব ঘর থাকি বা সবজি আনিয়ে আমার মার চকির উপরে দিছই না আর ওখানো আমরা সারাই খাইমো আর এক ঘর থাকি আইছে দেশি মুরগির ঝোল আর আরও এক ঘর থাকি আইছে কাটল বেশি দিয়ার ফাবিয়া মাছ দি রান্দা আর মাছ ভাজা আর আরো ঘর থাকি আনিয়া মটর রান্না করিয়া দিছইন আর এখন ওখানো আর সারা দুপুরের খাওয়া দাওয়া করিলাইম সারা বনিন মিলিয়া একলগে বাবার বাড়ি আওয়ার মজাই আলাদা আইজনে বেশি ভালো লাগে 3 বইনে একলগে বাবার বাড়ি জমছি আর জমিয়া একলগে যে ভাত খাই আর অনেক বেশি ভালো লাগে আর 2 বছর আগে আর একলগে আমি আর আমার বড় বইনে বাবার বাড়ি আইসলাম আর আমি আইলে আবার আমার সুখ দুঃখ সংসারের বই না সুখ দুঃখ সংসারের বই নাইলে আমি আই কিন্তু বড় বোন একলগে মিলইন না আজ 2 বছর পরে আর 3 বইন একলগে মিলছি অনেক বেশি ভালো লাগে এখন দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে বিকাল 4টা বাজি গেছে আর আমার বড় বোনও যাইবা গি আমার সুখ দুঃখ সংসারের বইনও যাইবা গি বড় বোন তো আওয়ার সময় সুখ দুঃখ সংসারের বইনও বাড়ি থাকি আইসলা আর এখন যাওয়ার সময় সোজা ওনার বাড়ির যাইবা গি আর আমার সুখ দুঃখ সংসারের বইন তাইর বাড়ির যাইব গি আর এখন আরিয়ানটা নিতে পাত্রা না আর অনেক চেষ্টা করছি আমার বইনে নেওয়ার লাগি আরিয়ানে তো দেখছে আমরা এখনও রয়েছি আরিয়ানে খর হয় আমরা যাইতাম নইলে হের হইতো কিন্তু আমার বইনে আর তারে তৈয়া যাইতে মানেন না আর অনেক জোর করিয়া এখন আরিয়ানটা লইয়া যাইতরা
গতকাল পুকুরের গাছ থাকি যে নারিকেলটা ফাড়িয়ে আনছিলাম একটা আর খাওয়া হয়েছে না। আর আজ সন্ধ্যার আগে আমার মেয়েরা লাগাইছেন তারা নারিকেলটা চুলাইয়া দিতাম। আর এখন আমার ভাই আইনও বাড়িতে নাই, বাজারও গেছেন দিয়া। আর আমি তো আগে কোনোদিন নারিকেল চুলাইছি না। আর এখন ভাবলাম একটা খাচ্চা আছে হয়তো চুলাই দিতে পারি। আর এখন চুলানিত লাগিয়া আর একদম নাজেয়াল অবস্থা আমার, নারিকেলের বাকলগুলা আর উন্দ্রাইতে পারি না। অনেক চেষ্টা করিয়া এরপরে নারিকেলটা চুলাইছি। এখন মাঘরে দিয়া আল্লাহ দেখি না খসমা নাই। আমার বোনি নেওয়ার সময় যে আমার আনারস আনসলা ওখান থাকি একটা আমার একটা আনারস আমি আমার বাবারে চুলাইয়া দিম, আর আমার মেয়েরাও খাইবা। আর আজকের মতো এখানে বিদায় নিলাম। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করি লইবা। আর আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।